হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আজকে যাচ্ছি আমার ননদের বাড়িতে, আর দেখো আমাদের কি অবস্থা। কি জোরে জোরে চিৎকার করছে। কোলে কোলে যাবো, কে নিয়ে যাবে? কে তোকে কোলে নেবে? কে? আমি আমি নিজের বড় নিজে নড়তে পারি না। শোন একটা কথা বলি, তুই কি ঘুরতে যেতে চাস? কাদাবুড়িটা হই দাঁড়ান। না না, তুই কি ঘুরতে যেতে চাস? হ্যালো কাদাবুড়ি, আমাকে ধরো তো। তো ওকে ভুলিয়ে ভালিয়ে আমরা কোনো রকমভাবে বেরিয়ে আসতে পেরেছি। তো তারপর তো তাও এত চিৎকার করছিল কি বলবো। তো এখানে দেখো আমরা অটোতে উঠে গেছি, এখন যাব বিধাননগর স্টেশনে। তো প্রথমে আমাদের বাড়ি থেকে একটা অটো করে যেতে হবে হচ্ছে কেষ্টপুর থেকে আবার বিধাননগরে যেতে হবে। তো ওখানটাই চলে এসেছি, আর ভিডিও করিনি। তারপরে এই যে দেখো ট্রেনে দাঁড়িয়েছিলাম, অনেক লেট করছিল এই ট্রেনটা শিয়ালদায় যাওয়ার জন্য। তারপর ফাইনালি দেখো আমরা ট্রেনে উঠে গেছিলাম, আর এত ভিড় ছিল আমি ভিডিও করতে পারিনি। তো ট্রেন থেকে নেমে আমাদের এত খিদে পেয়ে গিয়েছিল কি বলবো। সকালে কিছু খাইনি, কারণ টিফিনটা করেছি তারপর পরই বেরিয়ে গেছি, সেই জন্য আর কি। আর ট্রেনে এত ভিড় ছিল যে ট্রেনে কিছু হকারই ওঠেইনি। কিভাবে উঠবে, তাই না? আর উঠলেও বা আমরা খাবো কিভাবে? তো এখানে আমরা একটু চাউমিন খেয়ে নিচ্ছিলাম, আর আমাদের পুরো এরকম 4টে 5টা এরকম বেজে গেছিলো। তো আর আমার ননদদেরকেও বলিনি যে আমরা গিয়ে খাওয়া দাওয়া করবো, তার জন্য আমরা হচ্ছে একটা দোকানে এই যে চাউমিন নিয়ে নিয়েছিলাম। আর এত অখাদ্য খেতে, তোমাদেরকে আর কী বলবো, এত অখাদ্য খেতে। আর তার সঙ্গে হচ্ছে নুনও দিয়ে দিয়েছে 4টি। কী আর বলবো, খিদে পেয়েছে, খেতে তো হবে, আর কী বলবো বলো। তো খাওয়া দাওয়া করে আমরা এখন টোটোতে উঠে গেছি। টোটো করে যাব হচ্ছে আমার বোনদের বাড়ির ওখানে। তো বোনদের বাড়ির ওখান থেকে আর একটু হাঁটলেই ওদের বাড়ি। তো চলো যাওয়া যাক, বোনরা কী করছে দেখা যাক। আর এখানে আমরা অনেক গল্প করতে করতে যাচ্ছিলাম, আর অনেক দিন পর হচ্ছে শাড়ি পরে কোথাও আর কি যাচ্ছি। আমি তো বেশিক্ষণ শাড়ি পরে থাকতে পারি না, আর এখন হচ্ছে শাড়িটা পরেছি কারণ এটা হচ্ছে আমার ননদরাই দিয়েছে, আর এই শাড়িটা খুব নরম, তার জন্যই আর কি আমি পরেছিলাম। আর এখানে দেখো আমরা কিন্তু টোটো থেকে নেমে ওই যে বললাম যে হাঁটার রাস্তাটা আছে, ওই হাঁটার রাস্তাটা আছে, আমরা হাঁটছি। আর এদিকে হচ্ছে আমার ননদের বর আর ননদের ছেলে আসছে। এই চম্পা নাকি আসতেই পারে। এই যে হ্যাঁ কে রে সব ওর হাতে দিয়ে দিচ্ছে রে। ও দেখো আমাদের ছেলে যখন 6 মাস ছিল তখন আমাদের বাড়িতে গিয়েছিল, আর এখন ও 1 বছর হতে কালকে 1 বছর পুরো হয়ে যাবে। তো যাই হোক, ওর জন্মদিনেই আসা হয়েছে। আর কি বলো তো, ও আমাদের চিনতে পারছিল না, অনেক দিন পর দেখেছে আর কি। তো এখানে দেখো ননদরা হচ্ছে ফুচকা বিক্রি করে, তো তার জন্য আর কি আমরা এখানে এখন ফুচকা খেয়ে নিচ্ছিলাম। আর ফুচকাটা জাস্ট অসাধারণ, আর ওরা বানায়ও খুব সুন্দর, আমার তো খুব সুন্দর লেগেছে। তো তারপর আবার সকালবেলা থেকে ভিডিওটা আমি স্টার্ট করলাম। সকালবেলা দেখো আমার ননদের দেওর হচ্ছে ননদের ছেলেকে একটা গিফট দিয়েছে। তো চলো ওটাই হচ্ছে আনবক্সিং করছিল রনিত, আমাদের হচ্ছে ননদের ছেলে, নাম হচ্ছে রনিত। তো ও আর কি খুলতে পারছিল না, ওর কাকাই খুলে দিল। তো এখানে দেখো অন্য বাচ্চারা হলে কিন্তু ওর কাঁদতো, ও কিন্তু কান্নাকাটি করেনি, ও আরও দেখছিল, হাত দিচ্ছিল। আর একটু ওর হয়তো ভয় লেগেছিল, তো তারপরেও পুরো একদম ওটাকে নিয়ে খেলাধুলা করছিল। আর এখানে সবাই মিলে এখন আমরা আশীর্বাদ করছিলাম একে একে। তো তোমরা এই আশীর্বাদটাকে এনজয় করো, আর কে কে কীভাবে আশীর্বাদ করছে সেটা তোমরা দেখতে থাকো। এখানে ওকে মালা পরানোর চেষ্টা করছিল, কিন্তু ও মালাটা পরতেই চাইছিল না, কেন আমি জানি না। ওকে অনেকবার চেষ্টা করা হয়েছে মালাটা পরানোর জন্য, তো কেউ পারেনি মালাটা পরানোর।
তো যাই হোক ওকে আর মালাটা পরালো না। তারপর হচ্ছে সবাই মিলে ওকে আশীর্বাদ করে নিচ্ছিল আমাদের রনিত সোনাকে। আর এখানে দেখো রনিতকে কত সুন্দর লাগছে, এরকম বলতে নেই যত বা। তো যাই হোক এখানে আমরা একে একে সবাই ওকে আশীর্বাদ করব। ও ফাইনালি এই 1 বছর হয়ে গেল, এই তো কদিন আগে হলো। আর দেখো কিভাবে হচ্ছে 1 বছর হয়ে গেল, হাঁটতে শিখে গেল। তো যাই হোক এদিকে কিন্তু ওর আশীর্বাদটা কমপ্লিট হচ্ছিলো। আর সবাই হচ্ছে কি করছিল কে জানে, আর কেউ সব আসছিল না। তো এখানে হচ্ছে মাসি করে নিচ্ছিল হচ্ছে আশীর্বাদ আমাদের রনিত সোনাকে। আর আমি এখানে দেখো দাঁড়িয়েছিলাম কেমনভাবে। আর আজকে আমি হচ্ছে গ্রামের দিকে গেলে শাড়ি পরি, তাও একটু আধটু মানে খুব কম আর কি শাড়িটা পরি। আর শাড়ি পরে থাকতে পারি না, শাড়ি পরে মানে ভালোভাবে খেতে পারি না, এই জন্য আর কি আমি শাড়িটা পরি না। খাওয়াতে মানে কি বসতে না একটু কষ্ট হয়ে যায়। তো এখানে দেখো সবাই মিলে কিন্তু বসেছিল আর একে একে সবাই মিলে আশীর্বাদ করে দিচ্ছিলো। তারপরে দেখো আশীর্বাদ করার পরে আমার আর ভিডিও করা হয়নি। তো এখন হচ্ছে দোলনাতে বসে দোলনা খাচ্ছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আর এখানে দেখো সন্ধ্যাবেলায় রনিতের জন্য কেক আনা হয়েছে, কেক কাটিং হবে। তো এদিকে সবাই মানে অনেক 2-4 জন লোককে মানে বলেছিল ওনাদের আত্মীয়দেরকে। তো এখানে দেখো আমি ভিখারিদের মতো বসে আছি গলায় গামছা দিয়ে। তো আমার কিচ্ছু নেই, এরকম একটা ব্যাপার আমার ভালো লাগছিল না, এর জন্য আর কি। তো এখানে হচ্ছে রনিতকে নিয়ে কেক কাটিং হবে। আর সবাইকে হচ্ছে এই যে মাথার ক্যাপটা পরিয়ে দিচ্ছিল। আর আমিও পরেছিলাম বাচ্চাদের মতো একটু। তো এখানে হচ্ছে রনিত তো মানে যখন ওর অন্নপ্রাশন হয় তখন খুব কান্নাকাটি করছিল, কিন্তু আজকে ওর মানে জন্মদিন একটুও কান্নাকাটি করেনি। ওকে যেভাবে মানে ওকে নিয়ে যা কিছু করেছে ও মানে হাসিতে মানে মুখে হাসি নিয়েই করেছে। দেখো এখানে কিন্তু কেক কাটিংটা হয়েই গেল। এবারে হচ্ছে সবাইকে কেক মাখিয়ে কি করবে, আমাকে তো আর মানে এই যে ননদের দেওরটা আছে ও মানে আমাকে যে এত মানে কেক মাখাই তোমাদের কি বলবো, মানে খাওয়াতে গিয়েও মাখিয়ে দিই। আরে বাবা আমি মুখ মানে গালটা আমি পেতে দেবো আমাকে মাখা, কিন্তু এই জোর জবরদস্তিভাবে মাখলে না কোথায় কীভাবে লেগে যায় এটা বোঝা যায় না। সে যাই হোক এদিকে কিন্তু কেক কাটিং হয়ে গেল। আর এখানে ওর কাকাই হচ্ছে সব পিস করছিল সবাইকে দেওয়ার জন্য, অনেকেই ছিল ওর কাকা মানে রনিতের কাকারা অনেকে ছিল, তো ওদেরকে দেবে আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।